দাঁড়া আপা, ওইটা সেই আলমগীর কন্ট্রাক্টর না? হ্যাঁ চল। ভাই আপনারা লাইন ধরে ঠিক মতো করেন, আর ওই তোরা দেখা না ঠিক মতো করিস, আমি তোকে যাই গিয়ে দিতে। ওই ঘন ঘন করে গাড়িস না, একটু পাতলা পাতলা করে গাড়, বড় সুবা হইলে তো আবার একখান হয়ে যাবো। তোমারে মেয়ে খালি বড় হইছে, কোনো বুদ্ধি হয় নাই। দেখো যে আমার কি কত সুন্দর হইছে। গাড়ো গাড়ো গাড়ো, মিলা জিলা গাড়ো। হ্যাঁ শেষ করলে আমার বিন্দাটা দিন। তোরা দুই বোনে ঠিক মতো কাম কর, কামটি শেষ কর, তারপরে জিরিবার সময় কিনে না জিনিস করে। আর গাড়বার দেশে ই করিস না, তোকে ফুরিয়া গেছে না আইতাছি। কাম কর কাম কর, খাওয়া মানি। রহমালি, আরে রহমালি, এদিকে এসো এদিকে এসো। আব্বা ডাকে তোমারে। আইতাছি। টাকা পাইলে ডাকলে শোনে না। তোমাকে এই জমিতে আবাদ করতে কে বলছে? তুমি আমার টাকা না দিয়ে জমিতে ফসল ফলাচ্ছ কি কারণে? আরে মহাজন, আমি তো কইছি আপনারে আমার আর কয়টা দিন সময় দেন, আমি ধান টান লাগিয়ে লই, তারপরে আপনি টাকা পয়সা আমি দিয়ে দেবেন। সেটা কবে দিবা? তুমি তো অনেক সময় নিছো, অথচ আজ পর্যন্ত আমার টাকা দাও নাই। তুমি কোনো টাকা না দেওয়া পর্যন্ত আমার জমিতে ফসল ফলাতে পারবা না ভাই। মহাজন, আপনি তো জানেনই আমরা গরিব মানুষ, দুইটা মেয়ে নিয়ে এক মানুষের খেতে কামলাপুরে দেখাই, আর মানুষের জায়গা জমি কিছু ওই বর্গা টর্গা নিয়ে ওই ধান টান কিছু লাগাই। ও আমার আর কিছুদিন সময় দেন, আপনি টাকা আমি পরিশোধ করে দিয়ে দেবো। দূর মিয়া, আর একদিনও তোমাকে আমি সময় দেবো না ভাই। তুমি জমির থেকে উঠে যাও। যতদিন আমার টাকা না দিবা ততদিন এই জমিতে ধান বুনাতে পারবা না। মহাজন মহাজন, আপনার আমার আর কটা দিন সময় দেন। এই ক্ষেতটা যদি আমি বুনবার না পারি তাহলে আমি বাচ্চা কাচ্চা নিয়ে আমার সংসার আমি চালিয়ে পারব না। আমার দুইটা মেয়ে লেখাপড়া করে, আমি তাকে খরচাপাতি দিয়ে পারব না। আপনি একটু অনুরোধ করেন। দূর মিয়া, আমি আর একদিনও তোমাকে সময় দিতে পারবো না। তোমার মেয়েদেরকে নিয়ে উঠে যাও জমি থেকে। যেদিন টাকা দিতে পারবে সেদিন আসবে। আমার আর দুইটা দিন সময় দেন। আপনি দুইটা পাওয়া ধরে করতেছি আপনি আর দূর মিয়া যাও তো, আর কোনো সময় দিতে পারবো না। তুমি যাও তো। কাকা, আপনি টাকা পান, টাকা দিমুনি, তাই বলে আপনি আব্বার লগে এমন ব্যবহার করবেন? আমরা যদি এই জমিতে কাম না করি তাহলে আমরা খামো কি? আর আব্বাই আপনার টাকাই দিব কই থেকে? মানুষের জমি বর্গা নিয়া আমরা কাম করি, আমাগো লগে এমন কইরেন না কাকা। না 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 না, তোমার বাপেরে আমি অনেক সময় দিছি, আমার পক্ষে আর কোনো সম্ভব না। তোমার বাবা অনেকবার টাকা দিতে চাইছে, তোমার বাপ একটা চিটার। মা, তোমার বাপেরে আর কোনো সময় দিতে পারবো না। তোমার বাপেরে অনেক সময় দিছি, সে আমার টাকা শোধ করতে পারে নাই। আমার টাকা না দেওয়া পর্যন্ত তোমরা আর এই খেতে নামবা না। এই রহমালি, তুমি যাও তো ভাই, যাও। আর যত তাড়াতাড়ি পাও আমার টাকা শোধ করে দেওয়ার পরে এই জমিতে আসিও। কাকা, আপনি আব্বার কাছ থেকে টাকা পান, আর কয়টা দিন সময় দেন, আমরা টাকাটা পরিশোধ করে দেব। না মা, তোমার বাপেরে অনেক সময় দিছি, আর সময় দেওয়া সম্ভব না। এই রহমালি, যাও তো, যাও। আব্বা, যাও তুমি। রহমালি, আমার টাকা না দিয়ে যদি জমিতে নামো তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। তুমি কষ্ট পাও না আব্বা। আমরা আছি তো আব্বা। আপা, টুলডাই না দাও। এনে বহ বহ। ও আব্বা, পানি খাইবা? পানি আইনা দিমু? না রে মা, ওখান আর ভালো লাগতেছে না, পানি পুনের খাবো না। আপা তুই ক, ওই খেতে যদি আমরা এখন কাজ কাম না করি তাহলে আব্বা টাকা পাইবো কই থেকে? সামনে আমাকে দুই বোনেরই পরীক্ষা, আবার সংসারে চাইল ডাল কিনোর লাগে, আবার ওই যে মহাজন সেও টাকা পাইবো, তারাই বা কই থেকে টাকা দিব আব্বা? কি যে করবো কিছুই বুঝতাছি না। আব্বা
তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবই। তাছাড়া আল্লাহ রিজিক যেখানে লেখা রাখছে সেখান থেকেই আমরা রিজিক পামু। এত চিন্তা করো না, ভাঙা পড়ো না। তুমি যদি এরম করে কান্নাকাটি করো, মন খারাপ করে থাকো, আমরা দুই বোন কই যামু কও? আমাকে কষ্ট লাগবো না? চিন্তা করুম না কি করুম, আমার অনেক কষ্টের ক্ষেত, ওই ক্ষেতটা আমরা বুনবার পারলাম না। যদি কষ্ট মষ্ট করে ক্ষেতটা বোনা পারতাম তাহলে কটা ধান চাল পাইতাম, ওগুলো দিয়ে কোনো মতো একটু সংসারও চালিয়ে পারতাম, তবে দুই বোনের লেখাপড়াটাও করিয়ে পারতাম। তখন তো আমি কিছুই করা পারতাছি না রে মা, তখন আমি কি করুম ক? দেখো তো আপা কেমন করতেছে, তুমি একটু বুঝাও। আব্বা তুমি যদি এরকম করে কান্নাকাটি করো, এমন করে কষ্ট পাও, আমাকেও কষ্ট লাগে না? আমরা কার মুখের দিক তাকিয়ে থাকবো তাহলে কও? আব্বা তোমার তো ঠিকই কইছে, তুমি এত ভাঙ্গে পড়ো কেন? আমরা দুই বোন আছি না, দুই বোন মিলে কোনো না কোনো কিছু একটা করে ঠিকই তোমার টাকার ব্যবস্থা করে ফেলবো। আব্বা তুমি এত চিন্তা করো না তো। আব্বা তুমি না হাসমত কাকার কাছে টাকা চাইলে টুকটাক টাকা পাইতা? হাসমত কাকা তখন বাইসা নাই, হের পোলা শুভ আছে না, আমার মনে হয় হের কাছে যাই যদি টাকা চাও হে অবশ্যই টাকা দিব। হরে মা, তুই তো ঠিকই কইস, এইটা তো আমার মাথায় আসছিল না। তাহলে এক কাম করি, এখনো যাই ওই শুভর কাছে যাই, দেখি কটা টাকা পাই নাকি। মারে তুই ঘরে কি আছে কটা রান্দা বেড়ে রাখ, আমরা না ওই শুভর কাছ থেকে আসি। এনে যাই মা। আচ্ছা আব্বা ঠিক আছে, তুমি তোমারে নিয়ে যাও, আমি রান্না বসাই। আপা অল্প করে একটু ডাল দেন তো। আচ্ছা ঠিক আছে। আলু বটে দেখো দেখো খাওয়া যায় আচ্ছা। না। শুভ বাবাজি, শুভ বাবাজি বাড়ি আছো নি? বাবাজি একটু বাইরে আস না বাবা। কি ব্যাপার চাচা, অসময়ে আপনারা আমার বাড়িতে? আমি খুব বিপদে পড়ে তোমার কাছে আইছি বাবাজি। তুমি তো জানোই তোমার বাবা বাসা থাকতে আমার বিপদ আপদে অনেক উদ্ধার করতো, অনেক সহযোগিতা করতো, টাকা পয়সা দেওয়া অনেকই করতো। বাবাজি আমি বিপদ আপদে পড়লে তোমার বাপের কাছে আইতাম টাকার লিগে, তোমার বাপে আমার টাকা দিত, আমি আবার আস্তে আস্তে তোমার বাপের টাকা পরিশোধ করে দিতাম। আব্বা মূল কথা কও নাকে, আমি কইতেছি কারো। ভাইজান আসলে আমরা এখানে আইছি খুব বিপদে পইরা। আজকে আব্বা ওই খেতে ধান বুনতাছিল, লগে আমরাও আসছিলাম। মহাজন আব্বার কাছে কয়টা টাকা পায়, এর জন্য আব্বারে বহুত গালমন্দ বহুত কথা শোনাইছে। আর শেষে কয়া দিছে যে ওই খেতে আমাকে কোনো কাম করন যাইব না। মহাজনের টাকাটা যদি পরিশোধ করে দেই তাইলে আর কি আমরা ওই খেতে ধান বুনতে পারবো, ফসল ফলাইতে পারবো। জানেনই তো আমরা গরিব মানুষ, আমার আব্বা কৃষক। আব্বাই যদি খেতে কাম না করে আমাগো ঘরে চুলা জ্বলবো না, আমাগো দুই বোনের লেখাপড়াও ভালো মতো হইব না। ওইখানে যদি আব্বা কাম করে ফসল ফলাইতে পারে, ধীরে ধীরে আপনার টাকাটা শোধ করে দিব, যদি আপনি করে টাকা দেন। সমস্যা নাই, আমার আব্বা আপনারে বহুতবার সাহায্য করছে, সেটা আমরাও দেখছি। আমিও আপনার সাহায্য করব, সমস্যা নাই। কিন্তু কথাটা হইল টাকাটা আপনি একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। দিব ভাইজান দিব, টাকা নিয়ে কোনো চিন্তাই করবেন না, ধীরে ধীরে আব্বাই সব টাকা শোধ করে দিব। আচ্ছা আপনারা এখানে দাঁড়ান, আমি টাকাটা নিয়ে তারপর আসতেছি। তোমার আমি কইছিলাম না আল্লাহ একভাবে না একভাবে ব্যবস্থা করে দিব, উদয় তুমি চিন্তা করো। এখন মহাজনের টাকা আমরা পরিশোধ করে দিয়ে পারবো। হ আর খেতেও ভালো মতো যাইছি। এই যে যাক, এখন মহাজনের টাকাটা দিয়া আপনারা জমিটা চাষ করেন। ভাইজান আল্লাহ আপনার মেলা ভালো করব, আপনি মেলা বড় মনের মানুষ। সে এরকম করে কইতে হয় না, মানুষই মানুষকে সাহায্য করে। যান আপনারা মনোযোগ দিয়ে কাজটা শেষ করেন। আল্লাহ আপনার ভালো করুক। রহমত চাচা, ও রহমত চাচা বাড়িতে আছেন? রহম চাচা, ও রহম চাচা বাড়িত নাইনি? আরে তুই এই অসময়ে আমগো বাড়িতে? আইলাম। তোরে কইছি না আমগো বাড়িতে আসবি না, তারপর আইছস কেন? আইলাম রহম চাচার খোঁজ খবর লওয়ার লেগে। তুই আমার বাপের লাগাই আইছস না কার লাগাই আইছস এইটা আমি খুব ভালো কইরা জানি। তুই এখন আমার বাড়ি থেকে বাইরে তো। বুঝাই যখন গেছস
তাহলে তো হয়েই গেল, আমার আর কষ্ট করে কম লাগলো না। এই তুই এখন আমার বাড়ি থেকে বাইরে তো, নাহলে লাঠি দিয়ে কিন্তু তোরে মারমু। ফোন সোনালি, এই যে তুই আমার এখন লাড়ি দিয়ে বাই করে দিলি না, পরবর্তীতে আমি যখন আমু তুই আমার জামাই আদর করে খাওয়াবি, কিন্তু আমি বমু না, কথাটা মনে রাখিস। আরে যা যা, তোর মতন ছেঁচড়া পোলারে আমি ভালো করে চিনি। তোর টাকা দেওয়ার কথা 5 তারিখ, আর সে জায়গায় আজকে 10 তারিখ হয়ে গেল। আর সঠিক সময় মতো যেন টাকাটা পাই, আর যেন ফোন না দিতে হয়। ঠিক আছে, রাখ। কি ব্যাপার রহম মিয়া তুমি? মহাজন, ওই যে আপনি আমার কাছে টাকা পাইবেন, এই যে টাকাগুলো নেন। মহাজন, আপনার টাকা তো পরিশোধ হয়ে গেছে গা, তাহলে অনুমতি দেন আমি ক্ষেতটা যে বোনা আরম্ভ করি। যেহেতু আমার টাকা আমি বুঝিয়া পাইছি, তুমি তোমার জমি নিতে পারো, সমস্যা নেই। যেহেতু আমার টাকা তুমি দিয়ে দিছো, তাহলে তোমার জমি নিয়ে আমি কি করি? তোমার জমি এমনি পড়ে আছে, তুমি যাও, যে চাষ শুরু করো। ঠিক আছে মহাজন, তাইলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। দেখ তো কত দেরি করে। ও আপা বাইরে, আমি গেলাম গা কিন্তু। আপা কি যে করতেছে আল্লাহ জানি। এত চিল্লিস কেন? আইসি তো। কি করলা ঘরের ভিতর? হ্যাঁ, সেই ছোট্ট কাল থেকে সব কাজ কামে তুমি স্লো, এর লেগেই তো আমার ক্লাসে পড়ে রইছো। আমি কি এমনিই তোর ক্লাসে পড়ে রয়েছি? আমি এলাকার মধ্যে, গ্রামের মধ্যে সব থেকে ভালো ছাত্রী ছিলাম ক্লাসের মধ্যেও, কিন্তু ওই বছর আব্বাই অসুস্থ থাকায় পরীক্ষার ফি জমা দিতে পারি নাই, এই জন্য তো ওর ক্লাসে পড়ে রয়েছি। ওরে আপা, আমি জানি তো আমাকে সংসারে এই অভাব টানাটানি, এর কারণে 2টা বছর তোমার লেখাপড়া গ্যাপ গেছে। আব্বার জোরাজোরিতে নতুন করে আবার আমার ক্লাসে ভর্তি হইলা, এটা তো আমি জানি। আমি আর কি করে কইছি হেও বুঝো না। আল্লাহ রে আল্লাহ, কলেজে দেরি হয়ে গেল। চলো। কি রে মা, তোরা কলেজে যাওয়ার জন্য রেডি হইছস? কলেজেই যাইতেছিলাম, এই আপার লেগে তো দেরি হইলো। তাহলে ঠিক মতো যাইস। আব্বা, তোমার একটা কথা কই, এর আগেও কইছি, কলেজ ড্রেস ছাড়া কলেজে গেলে ম্যাডাম ক্লাসের বাইরে দাঁড় করে রাখে, আমাকে শরম করে। হ আব্বা, তোমার ঠিকই কইছে, আমাদের কলেজ ড্রেস নাই, ব্যাগ নাই, কবে বানাই দিবা কত? আমাদের বন্ধু বান্ধবীরা আমাদের নিয়ে টিটকারি করে। আচ্ছা, আমি কইছি তো, তবে কলেজ ড্রেস বানিয়ে দেবো। আমি এক জায়গায় কাম করছি, ওই কামের থেকে টেহা পাইলেই তবে কলেজ ড্রেস আমি বানিয়ে দিবেনি। তাহলে তোরা ঠিক মতো কলেজে যা, আমি বাজার থেকে কটা হদাই মদাই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ঘরের দরজা সাফাই দেওয়া যায়। চলো। আচ্ছা যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। চাচা, ওই দিন যে খাতের লেগে টাকা দিলাম, ওই টাকা দেখি আপনার খেত বুঝা পাইছেন? হ বাবাজি, তুমি ওই দিন টাকা দিয়ে আমার বড় উপকার করছো। আমি ওই টাকাগুলো মহাজনদের দিয়ে পরিশোধ করে দিয়ে দিছি। জমিতে ধান লাগাইছি, ধান হইলে পরে ওই কাইটে টাকা পয়সা তোমার দিয়ে দিবেনি। চাচা, আমার টাকার জন্য আপনি কোনো চিন্তা করেন না, আগে ধান ফলুক, তারপরে সেগুলা বেচা আমার টাকা দিন। আর এমনি তো কোনো সমস্যা নাই। সমস্যা তো আছেই বাবা, এই ধান লাগাইছি, কবে ধান কাটুম, কবে বেচা কিনি করুম, এর মধ্যে তো আমার চলাফেরা খুব কষ্ট হইতেছে, সংসারও চালিয়ে পারতেছি না। মেয়ে দুটো স্কুলে ভর্তি করছি, ওগু ভর্তির বই টই কিনা দেওয়া পারতেছি না, ওগু দুজনের ওই ড্রেসও বানিয়ে দেওয়া পারতেছি না। এইভাবে কোনো মতো চলতেছি, এখন তো খুব সমস্যায় চলতেছি, কাম কাজ পাইতেছি না। বাড়তি যদি কোনো কামের ব্যবস্থা করা পারতাম তাহলে আমার একটু খুব উপকার হতো, কাম কাজই পাইতেছি না। চাচা, আপনি যদি কিছু মনে না করেন, আমার চাচার অনেকগুলা পাট হয়েছে, ওগুলা নেওয়ার জন্য লোক খুঁজে পাইতেছে না। আপনি যদি চান তাহলে ওই কাজটা যদি আপনি করে দেন, আমি চাচারাকে ভালো একটা টাকার ব্যবস্থা করে দিব। কি বাবা, চাইলে তো আমার একটু উপকারী হয়। ওই আমার মেয়ের দুটা ড্রেস বানিয়ে দেওয়া লাগবে, আমার খুব উপকার হয় বাবা। আচ্ছা ঠিক আছে চাচা, আমি আমার ছোট চাচারে কয়ে রাখমুনি, কালকে থেকে আপনি কাজ শুরু করে দিন। তখন কই যাইবেন? বাজারে যাবো, দেখি কটা বাকি করে হদাই পাতি আনা পারি নাকি। ও আচ্ছা, তাহলে সময় না লস করে আপনি একটু বাজার থেকে আসেন। আচ্ছা ঠিক আছে, আসি। সোনালি, তোমা কই গেলি রে মা তোরা? আব্বা, ডাকতেছো নাকি? আমি তো একটু সুপারি গাছটা লাগিয়েছিলাম, সুপারির একটা ডাল পাইলাম, তাই নিয়ে আইলাম। এক কাজ কর, তোরা বাড়িতে থাক। ওই যে ওই পাড়া, ওই যে তোর শুভ ভাই আছে না, ও শুভ ভাইয়ের চাচার বলে পাট উঠছে, ওই পাটগুলো নিলে কটা টাকা পাবান, ওই টাকা পাইয়ে হ্যাঁ তো দুজনের লেগে স্কুল ড্রেস বানিয়ে দিয়ে পারবো না। হ বা, কাজটা ভাইয়া ভালোই হয়েছে, আমরা দুই বোনে তোমার লগে যাই, তোমার সাহায্য হইব। খামা খা তোরা দুই বোনে যাবি কে লিগে?
আমরাও লগে যাবো। এখন তুমি যাও, আপা আর আমি দুজন মিলা ঘরের কামটি শেষ দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাম যে গুছাই গে, তোরা পরে আয়া। যাও, একটু পরে আইতাছি। আচ্ছা। ই আপা, এখন আর আমাকে ড্রেস সারা কলেজে যার লাগবো না, কেউ আটিটকারি মেরা কথা কইতে পারবো না। হ ঠিক কইছস। ধরো এটা নিয়ে পাকের ঘরে রাখো, আচ্ছা আমি ঘরটা গুছাই। আচ্ছা ওই ঠিক মতো আচ্ছালিয়া কাম করো, হ্যাঁ বয়ে থেকো না। ওরে আব্বা, ও আব্বা আমরা পড়ছি, কি কাম কও? তোরা আইসস, ওই তোকে পাইতে নাম না কোনা, ওই কর, ওই যে খড়িটি আছে না, ওইটি গুছিয়া মুছিয়া ওই যে রাস্তার উপর ওটা। ও আপা, তুমি এই পাটখড়িগুলো গুছাও, আমি ওইটি গুছাই। হ্যাঁ যাও। ওরে মা, হয় আব্বা, কাম তো প্রায় শেষের দিকে, খাও নাইবো না? খাওয়ার লিগা চিন্তা করিস না, খাওয়ার না ইচ্ছা করবা না, তোরা উপরের কাম যেটি আছে ওটি করে আবা। আমি করবার পারবো না, তোমার বড় মাইয়ারে দিয়া করাও। সব ধরনের কাম করে। আচ্ছা আচ্ছা, কোথায় যাই? দাও। ওরে আল্লাহ, কি বার! থাকো থাকো, থাক, তুমি যাও। ওরে মা রে, এত বার কে আব্বা! আহ! রমভাই, কাজ বাজের কি খবর? এই তো কাম কাজ হইতেছে ঠিক মতো। ঠিক মতো হইতেছে? আমি বিকেলে গঞ্জে যাবো, আপনার টাকাটা লন। আচ্ছা ঠিক আর আছে। কাজ বাজ ভালো করে করিয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে টাকা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ কইরো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করেন না, কাম ঠিক আছে, আমি গঞ্জে গেলাম। আচ্ছা যান যান। আপা কি করতেছো? আমি তো কাম করতেছি। ও, আমি একটু হেলেনা গো বাড়িতে যাবো নোটের জন্য। আচ্ছা বোন, তুই তাহলে যা, নোটগুলো নিয়ে আয়, আমি বাড়ির সব কাজগুলো করে রাখি। হ্যাঁ, কি যে করি আপা, এমনি করে আর কয়দিন কত? আজকে হেলেনা গো বাড়িতে, কালকা অমুকের বাড়িতে, পরশু তমুকের বাড়িতে। তুই তো দেখতেছ সেই আব্বার হাতে টাকা নাই, টাকা থাকলে তো কিনে দিত বই, তাহলে তো নোট নিয়ে আসা লাগতো না। এখন যা, তুই নোট নিয়ে আয়, আমি বাড়ির সব কাজগুলো করি। আচ্ছা আমি তাহলে যাই আপা, তুমি কাজ কাম করো। আচ্ছা ঠিক আছে, যা। হেই, পাড়ার লোকের নাম রাখছে তাই পাংখুয়া বল। হেই, পাড়ার লোকের নাম আরে মেঘনা চাইতে বৃষ্টি। আরে বাগবাগুম পায়রা, কই গেছিলা? তরে কমুকে আমার যেখানে মন চাব আমি হেনে যাবো। এ আকাশ, তরে আমি না করছি না আমার সামনে পড়তে? হ্যাঁ, তুই আমার বোন রে জ্বালাস, আবার আমারও জ্বালাইতে হোস। পুরা এলাকার হুইদ্দা মায়া মানুষ রে জ্বালাস তুই। তোর জ্বালায় কোনো মাইয়া মানুষ ঘর থেকে বাইরে হইতে পারে না, বিখাউজ একটা। তুমি এটা কোনো কথা কইলা তোমা? হ্যাঁ, তোমার বোন হইছে আমার বড় বোন, হ্যাঁ হইলো সিনিয়র সিটিজেন। হের কাছে যে আমি যাই ডিস্টার্ব করতে না, হের কাছে যাই তোমার খোঁজ খবর লইতে, এটা তো তুমি দেখলা না। আমার কষ্টটা বোঝার মানুষ নাই। আমি যে তোমার কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি এটা আমি কইয়া বুঝাইতে পারবো না। তুমি আমার বুকটা চিরা দেখো, কলজাটা খালি তমা 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 তমা, আমার হাড় ফুসফুস যা আছে সব খালি তমা তমা করে। তুমি দেখো ফাইরা। ফার্মু রে ফার্মু, তোরে আজকে ফার্মু, এমন ফার্মু তুই আর উঠা খাড়াইতে পারবি না, দেখিস। তুমিও না পারো, আমি তো বুঝলাম তুমি খুব সিরিয়াস, তুমিও মজা করতে পারো। শোনো, ভালো যেহেতু বাসছি, মানুষজন জানলে তো কোনো সমস্যা নেই। আমার লগে কোনো ভয় আছে তোমার? আমার লগে থাকতে তোমার কোনো অসুবিধা আছে? এই তোমা খারাও খারাও, আমি কইতাছি তোমা, আমার কথা কিন্তু শেষ হয় না। আমার লগে কথা না কয়ে তুমি আজকে বাজিতে পারবা? হ্যাঁ, তুমি আমার। তোমা কি রাকাস? আসসালামু আলাইকুম ভাইজান। তুই তোমার পিছে পিছে গে, তোমা কি হইছে? ভাইজান ওর কলম পড়ে গেছিল, ভাইজান ওর আমি ডাকতেছি এই কারণে। কলম তো আমার হাতে। কলম আপনার হাতে? তাইলে ওটা মনে হয় তাই না ভাইজান, এলাকার মানিজ্জত ভাইজান। ওর যদি কিছু হয়ে যায় আমাকে এলাকার মানিজ্জত যাইব না ভাইজান, সেই কারণে আমি আর কি গার্ড দিতেছিলাম ভাইজান। দেখ কাজ, তোর আমি ভালো করে হারে হারে চিনি, তোর জন্য কোনো মেয়ে এই রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না, আর তুই কিনা লাস্ট মুহূর্তে তোমার পিছন ধরছস। ভাইজান, ভাইজান আপনি বলেন আমি কি করুম ভাইজান? কোন ভাইজান, খালি আপনি বলে দেখেন একবার।
নেক্সট টাইম যখন তুই রাস্তায় চলাফেরা করবি তুই মাথা নিচা করে চলাফেরা করবি, আর এই এলাকায় যে না তোর না দিই যা। তোমা কোথা থেকে আসলা? ভাইজান বান্ধবীর বাড়ি গেছিলাম নোট নেওয়ার জন্য। এই আকাশটা না আমার বইনেরও জ্বালায় আমারও জ্বালায়, খালি তাই না আমার বান্ধবীরও জ্বালায়। তুমি কোনো ভয় পেও না, পরে যা বলার তা আমি বলে দিছি, এরপরেও যদি তোমার ডিস্টার্ব করে তুমি আমারে কবা। আজকালকার যুগে আপনার মতো মানুষ পাওয়া বড়ই দায়। সেদিন আমার আব্বারে কতগুলো টাকা দিয়ে সাহায্য করলেন, আজকে এই আকাশের হাত থেকে আপনি আমারে বাঁচাইলেন। আপনার যে কৃতজ্ঞতা কেমনে করে প্রকাশ করবো সেই ভাষা আমার জানা নাই। দেখো এমন করে কইও না, নিজের লেখাপড়ার দিকে মনোযোগ দাও। তোমার লেখাপড়া কেমন চলতেছে? লেখাপড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। টাকা পয়সার অভাব না থাকলে আরো ভালো চলতো। আমার আব্বার স্বপ্ন আমরা দুই বোন লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হমু। এলাকার কত মানুষ কত কটু কথা কয়, কষ্ট লাগে ভাই। আমরা কৃষকের মাইয়া দেহে কি ইঞ্জিনিয়ার হইতে পারবো না? কেন কেন তুমি কৃষকের মেয়ে ইঞ্জিনিয়ার হইতে পারবা না? অবশ্যই হইতে পারবা। কৃষকের মেয়েরা কি লেখাপড়া করে না? কৃষকের মেয়েরা কি ইঞ্জিনিয়ার হইতে পারে না? অবশ্যই পারবা। দেখো চাচার অনেক আশা, তোমরা দুইটা বোন লেখাপড়া করে অনেক বড় হইবা। তোমরা কিন্তু চাচার মনের আশাটা পূরণ করো। তুমি কোনো চিন্তা করো না, তোমার টাকা পয়সা কিছু লাগবো? সিসি ভাইজান টাকা পয়সার কথা করে লজ্জা দিয়েন না। আচ্ছা ঠিক আছে, মাত্র নোট নিয়ে আসলা, এগুলো দেখে দেখে পড়াশোনা করো, সামনে তো তোমার পরীক্ষা। হ্যাঁ আমি বাড়ি যাই। আচ্ছা আচ্ছা সোনালি তমা কই রে মা তোরা? এই দিকে এই দেখ তোর জন্য কি আনছি। কি আনছো আব্বা? ওই যে ওই দিনকে পাটের কাম করলাম না, ওই পাটের কাম কইরে এই যে তোর লিগে এই দেখ এই যে ড্রেস নিয়ে আসি। আর এই যে একটা নোট বই আনছি, এই নোট বই আর ওই যে মানুষের ভিতরে যাওয়ার না গুণা নোট বই পড়বি। আব্বা আমার লেগে ড্রেস আনো নাই? মারে ওই এক ড্রেস বানাইয়া আর তো ওই নোট বই কিনবার যে টাকা যা পাইছিলাম সব ফুরে গেছে। আবার কাম কাজ করে তোর জন্য আবার ড্রেস এনে দিবি, তুই মন খারাপ করিস না। আচ্ছা তাহলে ঠিক আছে, আয়না দিও কিন্তু। হয়েছে এত কথা বাদ দে আপা, চল কলেজে যাই, কলেজের সময় হয়ে গেছে। আমি ড্রেসটা পরবো, আমার আর ড্রেস হইতেছে না। চল আপা আমি তাড়াতাড়ি করে কলেজ ড্রেসটা পরে নেই। আচ্ছা এটা নিয়ে যাবা যা। না দুইটা যে কি করে কামগুলার একটু গুছাইয়া করবো, তাও কাম কাজ করছে। আর মায়ের বাচ্চা থাকতে কত সুন্দর মতো কাম গুছাইয়া করছে। হ্যাঁ আসার সময় এগুলো পরে আবার খোঁজ পাই না, রাম না খোঁজ দেবা নাই ঘরের মধ্যে বসে। দেখছো আপা, কোহিনূর এত বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আসছিল। আমারে কয় যে আজকে দেখি ড্রেস পরে আইসোস, ড্রেস বানাইলি কবে? আমি কইছি কে, আমরা কি ড্রেস বানাইয়া পড়তে পারি না, খালি তোরা একাই পড়তে পারস? খুব হিংসা হয়েছে ওর মনে, যেটা বুঝলাম। কই থেকে আইলা? এই তো কলেজ থেকে বাড়ি যাইতেছি। ও আজকে দেখতেছি কলেজ ড্রেস পইরা কলেজে গেছিলা, ড্রেস বুঝি নতুন বানাইছো? হ ভাই এটা আমার ড্রেস, আব্বাই কিনা দিছে, সুন্দর হয়েছে না? হ ভাইয়া, আব্বাই কইছে অন্য জায়গায় কাজ পাইলে আমারও ড্রেস কিনা দিব। আব্বারও হাতের অবস্থা তো এখন ভালো না, টাকা পয়সা নাই। জানেন ভাই আপনি আব্বারে ওই যে কাম দিলেন না একটা, সেই কাম করে টাকা পাই তো আমার এই ড্রেস আর আমাকে দুইজনের লিগা একটা নোট বই কিনে আনছে। তোমা শুধু ড্রেস নিয়ে পরে থাকলে হইব না, চাচার অনেক আশা তোমাকে দুইটা বোনরে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার বানাইবো। চাচার মনের আশাটা পূরণ করো। তা লেখাপড়া কেমন চলতেছে? লেখাপড়া ভালো চলতেছে। হ্যাঁ ভালোই চলতেছে। ও তাহলে কিছু খাও তোমরা দুই বোন? না না ভাই কিছু খামু না। কি যে কোন আপনি, বাড়ি যামু, আব্বা একলা একলা কাম করতেছে না গপা। হ ভাই যাই এখন আমরা। হ তুমি একদম ঠিক কথা কইছো, মাত্র কলেজ থেকে আইলা, সামনে তো তোমাকে পরীক্ষা, পড়ালেখা করতে হইব না? যাও বাসায় গিয়া ফ্রেশ ট্রেশ হইয়া পড়তে বহো। আচ্ছা ঠিক আছে চল। চাচা চাটা কি বানাইছো? দাও। হ্যাঁ দুনিয়াতে কত কষ্ট করে যে মানুষ পড়ালেখা করার নাকি।
দেখছো কিরকম? আব্বা, আব্বা কি হয়েছে তোমার? মানে আমার প্রেশারটাও একটু বেড়ে গেছে আর শ্বাসকষ্টটাও বেড়ে গেছে। কেন ওষুধ খাও নাই তুমি? ওষুধ খামু কেমবা? তোর স্কুলের ড্রেস আর তোর নোট বই কিনবে টাকা পয়সা সব ফুরে গেছে রে মা, এই জন্য ওষুধ কিনবার পারি নাই। কি কইতাছো আব্বা? তুমি আমাকে ড্রেস আর বই কিনা সব টাকা শেষ করে ফেলাইলা, নিজের ওষুধটা কিনবা না? এইটা কোনো কথা কইলা? কত আপা কেমনটা লাগে? আমাকে ড্রেস আর বই কিনা সব টাকা শেষ করে ফেলাইছে, নিজের ওষুধটাও কিনে নাই। আব্বা তুমি এটা কোনো কাজ করছো? আমগো ড্রেসের লাইগা তুমি তোমার ওষুধ কিনো নাই? ড্রেসটা তো 2 দিন পরও কিনা যেত, তোমার ওষুধটা কেন কিনো নাই আব্বা? এটা তো দরকার ছিল তোমার। তোরা চিন্তা করিস না, অন্য জায়গায় কাম করে আমি ওষুধ কিনা খামানি, তোরা চিন্তা করিস না। আমার আমার শ্বাসকষ্টটা কমে যেখানে এক কাম কর, ওই যে ঘরের মধ্যে চাইল আছে না, ওই চাইল কটা তুই যে রান্না চড়া, আর তুই যে কটা হাগের ব্যবস্থা কর, কটা খাওয়ান তো লাগবো। আমি তো জোগাড় করে পারলাম না রে মা। তোরা তাড়াতাড়ি একটু ব্যবস্থা কর। এই শ্বাসকষ্ট বাইরে যাওয়া নেই, আমি তো ব্যবস্থা করা পারলাম না। মানে তোরা ব্যবস্থা কর তাড়াতাড়ি, যা। আবার তো তোকে খাওয়ার সময় যাবো নে, যা। আব্বা তোমার কোনো কিছু ব্যবস্থা করতে হইব না, আমরা 2 বোন আছি না, এত চিন্তা করো কে? আমরা 2 বোন মিলা কোনো কাজ কাম কইরা তোমার ওষুধ পানি আর আমাকে ঘরের বাজার সদাই যা লাগে সব কিনে আনমনি। ওঠো ওঠো তো আব্বা, ওঠো, সাবধানে চলো। দাঁড়াও দাঁড়াও, খেজুর তোলা যাবো। খেজুর তলা যাইবেন? হ্যাঁ। ওঠে, ভাড়া কিন্তু 20 টাকা কাকা। দেবো ওলা। কাকা এই দোকানের সামনেই তো? হ্যাঁ, এই দোকানের সামনে। নামে। মা, তুমি রিক্সা চালাও, তোমার বাড়িতে কেউ নাই? আছে চাচা, আমার বাপ আর একটা বড় বোন আছে। আমার বাপ কৃষক মানুষ, বয়স হয়েছে তো, তাই ইদানিং একটু অসুস্থ থাকে। আমরা 2 বোন লেখাপড়া করি, আবার সংসারও তো চালাইতে হয়, এর জন্য আমরা 2 বোন টুকটাক কিছু কাজকর্ম করি, জানি আব্বার ওষুধপত্র আর হইতেছে গিয়ে সংসারে বাজার খরচটা চালাইতে পারি। ঠিক আছে মা, কাজ কাম করিয়ে খাও, ভালো থাকো, আমি দোয়া করি সুস্থ থাকো। আচ্ছা কাকা। লয়ে যান, তাজা তাজা কাঁচা সবজি আছে, লাউ আছে, পেঁপে আছে, মিষ্টি কুমড়া আছে, নিয়ে যান, তাজা তাজা সবজি নিয়ে যান। লাউ কত করি? লাউ নেবেন? হ্যাঁ নেবো। এটা 40 টাকা। লাউ 30 টাকা দেবো, দেবেন? 30 টাকা, আচ্ছা ঠিক আছে দেন। কত? কাকা 40 টাকা। 20 টাকা দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, নেন 20 টাকায় দেন। দেন। এলেন কাকা আপনার পটল। আচ্ছা কাকা ঠিক আছে।
তোমার বেচা কিনা এখনো শেষ হয় নাই? শেষ হয়েছে, আর এই অল্পটুকু আছে। আজকে আর ব্যস্ত হইব না, সবকিছু গুছায় বাড়ি চলো, আব্বা একলা রয়েছে তো। আচ্ছা ঠিক আছে, চল। ওখান থেকে ধর, আমি গাড়িতে উঠে। যা তুই অটোতে উঠা বয়। আল্লাহ, মেয়ে দুইটা গেল, কোন কি করতেছে না করতেছে আল্লাহ জানে। আমিও অসুস্থ হয়ে পড়ে রইলাম, মেয়ে দুইটারও কষ্ট হয়ে লাগছে। আল্লাহ, তুমি আমার একটু কমাই দাও বেশি ব্যথা। আব্বা, কনে তুমি? আমরা আইছি। ওই যে আব্বা, এইদিকে আব্বা। আব্বা, এখন শরীরটা কেমন লাগতেছে? মোটামুটি হ্যাঁ, মোটামুটি তোমার হ্যাঁ। এই যে দেখো, তোমার লেগে সব ওষুধ নিয়েছি, দেখছো? আব্বা, তোমার শ্বাসকষ্টের ওষুধ, তোমার বুকে ব্যথার ওষুধ, সব ওষুধ এখানে আছে। খাওয়ার আগে কোনটা খাইতে হবো, পরে কোনটা খাইতে হবো, এটা বুবু তোমারে কয়ে দিবনি, বুঝছো? মারে কি করুম ক, আমার এই শ্বাসকষ্টটা বাইরে যাও নে, তখন তবু উপরে কামের চাপ পড়ে গেছে গা, তবু কষ্ট হইতেছে। এই দেশে কাম কাজ নাই, ওখানে আমিও বয়স হয়ে গেছে গা, আমারও কেউ কাম কাজে নাই না। এখন কি করুম, চিন্তা ভাবনা করতে করতে আমার আমার অসুখটাও বাইরে গেছে। খুব চিন্তা করতেছি সংসারী কাম্বা চালামো, আর তো বলে লেখাপড়ার খরচাপাতি কাম্বা চালামো, আমার চিন্তা আসতেছি না। আব্বা জানো, আজকে যে আমরা দুই বোনে কামে গেছিলাম না, আমরা ভালো টাকা ইনকাম করছি, সেই টাকা দিয়েই তো তোমার জন্য এই যে ওষুধপত্র আনছি, আর আমাকে ঘরের জন্য চাইল ডাইল কিনছি। আর আমরা দুই বোনে এখান থেকে ঠিক করছি আমরা একটু একটু করে টাকা জমামো পরীক্ষার ফিসের জন্য আর মাসের বেতনের জন্য। আব্বা, তোমার এই অসুস্থ শরীর নিয়ে আর কাজ কামে যাইতে হইব না, আমরা দুই বোনে মিলা ঠিক এই সংসারের হাল ধরবি। আচ্ছা আব্বা, তুমি এইসব নিয়ে আর এত চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। আমাকে পরীক্ষা তো কাছে আয়া পড়ছে, আমাকে লেখাপড়াও করতে হইব। এই ঘরের কাজ কাম শেষ কইরা রান্না বাড়া কইরা আমরা পড়তে যাবো। আর আপাই কইছে যে দিনের অর্ধেক বেলা কাজ কাম করবো আর অর্ধেক বেলা লেখাপড়া করবো। আমারে তোরা অনেক কষ্ট করেছস, যা হাত মুখ দিয়ে যা ঘরে যা, যা পড়বার গা। হ্যাঁ যাইতেছি, ওষুধটা নিয়ে যাই। নিয়ে যা, আর আমি গাছতলে বইয়ে একটু জড়িয়ে লই। আচ্ছা। আল্লাহ, আপা, মন খারাপ করে এখানে এইভাবে বসে আসোস? আজকে বাজারে যাস নাই সবজি বিক্রি করতে? না রে বোন, আজকে সবজি বিক্রি করতে যাইনি, আড়তে গেছিলাম, এনে হচ্ছে সবজির যে দাম কিনতে পারি নাই, এই জন্য আজকে বাজারে সবজি বেচতে যাইতে পারি নাই। তুই কেন যাস নাই কাজে? আমি আজকে অটো পাই নাই রে আপা, গেছিলাম অটো নেওয়ার জন্য, অন্য কোন বেটারে জেনে অটো দিয়া দিছে। অটোটা পাইলে ভালো হইতো, সামনে পরীক্ষা, কতগুলা টাকা লাগবো, কেমনে কি যে করি বুঝতে পারতাছি না। হাতে যদি কাজ না থাকে সংসার চালামু কেমনে? কাজটা করা খুব দরকার ছিল, কাজ কাম না থাকলে আমরা সংসার চালামু কেমনে? আব্বার আবার ওষুধের খরচ আছে, আমাগো ফি, পরীক্ষা তো কাছে আয় পড়ছে। এখন কি করব কত? যেভাবেই হোক অন্য একটা কাজের ধান্দা করতে হইব, এইভাবে বাড়িতে বসে থাকা যাইব না, কোনো না কোনো কাজ করতে হইব। হ্যাঁ, যেভাবেই হোক পরীক্ষার ফি আর মাসের বেতনটা রেডি করে রাখতে হইব। এখন যে কি করব, আল্লাহ যে কপালে কি লেখা রাখছে বুঝতেছি না। ও আপা, বাড়িতে আহনের সময় কয়টা লোকরে কাজ কামের খবর দিতে কইলাম যে আশেপাশে কোনো কাজ কাম আছে কিনা। একজনে কইলো ওই এক বিল্ডিং এ বলে
কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওই ইট বালু খোয়া টানার জন্য কয়েকজন লোক নিব। তো যাইয়া দেখি আমরা দুই বোন যদি ওখানে কাজ করতে পারি তাও তো কয়টা টাকা পামু। হরে বোন ঠিকই কইছস, কয়টা টাকা পাইলে আমগো উপকার হইব। কয়টা দিন পর তো পরীক্ষা। হ চলো, দেরি না করি। আচ্ছা চল। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। এই তোরে যে আমি কইলাম আমার ছাদের ঢালাইটা ধরতে হইব, হ্যাঁ আমার যে লেবার লাগবো তোরে কইছি না, তুই আমার লেবার ডাইন না দে তাড়াতাড়ি, 5 জন আনলি হইব। আমার ছাদের কাজটা বন্ধ রয়েছে, এখন আমার উপরে বস চাইতে যাইতাছে। বস এই রাখি একটু, এই যে মায়ে দুইটা কাজ করব, একটু কাজের ব্যবস্থা করে দেন না। আরে এই তো মেঘনা যাইতে বৃষ্টি, হ্যাঁ সোনালি তোমা ভালোই হয়েছে। এখন আর আমার কষ্ট করে তোমাকে ভাই যাইতে হবে না তোমাকে দেখতে, এখন তোমরা আমার আশেপাশেই থাকবা। আরে কাজ করবা ভালো কথা, আমার তো এমনি লেবার লাগবো। এখন তোমরা কাজ করবা, তোমরা টাকাও পাইবে, আর আমার কাছাকাছি থাকবা, আমারও সুবিধা তোমাকেও সুবিধা। আসো আসো, ওগুলো কাজ বুঝে দিয়ে আসেন আপা আসেন। কাজ করবা, মন দিয়া কাজ করবা, হ্যাঁ বাকি সব কিছু আমি দেখমা। আপা সাবধানে কাজ কাম করিস, আবার হাতে পায়ে ব্যথা পায় নিস না। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে করতেছি, তুই সাবধানে কাজ করিস, হাতে পায়ে লাগাস না যেন। আচ্ছা ঠিক আছে। আর ম্যানেজার, আমি তো কিছুই বুঝতেছি না, তোমাকে একটা কথা কয়বার বলা লাগে? তোমাকে বলছিলাম যে 12টা বালির মধ্যে একটা করে সিমেন্ট দিতে, তুমি কি করছো? এভাবে ব্যবসা করলে আমার ব্যবসা চলবে? বস আমি মিস্ত্রিকে সুন্দরভাবে বুঝাই কইছি বিষয়টা, যে তোমরা 12 বস্তা বালি দিবা, 1 বস্তা সিমেন্ট দিবা। ওরা বালি 12 বস্তা ঠিকই দেয়, সিমেন্ট রাই দেয় 4 বস্তা। এদিক দামাগুলো আছে। আর তোমাকে বলছি যে রড একটু চিকন করে দিতে, পাতলা করে দিতে, তুমি কি করছো এগুলো? এইভাবে করলে কি আমার ব্যবসা চলবে? বস আপনি চিন্তা করেন না, এরপর থেকে আমি নিজে খাড়ায় থেকে কাজ করামু। চিকন রডই দেব, আপনি যেভাবে করবেন সেইভাবে। দেখো, এই নিয়ে তোমাকে 3য় বার বললাম, এরপরও যদি এমন ভুল হয় তাহলে আমার সাথে তোমার কাজ করার কোনো দরকার নেই। এই শেষবার তোমাকে আমি বললাম। সরি বস, এরপর থেকে আর বলবেন না, আমি দেখবো বস। এরপর যেন আর এমনটা না হয়। জি কাকা একটা কথা কইতাম। কি কবা কও? আপনি যে 12টা বালির মধ্যে একটা সিমেন্ট দেওয়ার কথা বলতেছেন, এটা তো কাকা ভুল। আবার কইতেছেন ঢালাইয়ের কাজে পাতলা পাতলা করে রড দিতে, এতে তো ঢালাই টিকবো না। হ্যাঁ মেয়ে, তুই আমার ভুল ধরিস? আমি হচ্ছে এই এলাকার সব থেকে বড় কন্ট্রাক্টর, আর তুই আমারে ভুল ধরতে আসছিস? তুমি লেবারের মতো থাকো, যাও। আজকে আমার ক্লিয়ার কাজ। এটা আমাদের রহমালির মেয়ে না? জি ওই রহম চাচারি মেয়ে, দুজনই কাজে আইছে, ছোট রেবা আছে। তাই নাকি? জি বস। তো এটারে বলিস তো আমার সাথে যেন উপরে দেখা করে। জি ঠিক আছে বস, পাঠাই দিব আমি। হ্যাঁ ঠিক আছে, যাও কাজে যাও। কাকা আমারে নাকি দেখা করতে কইছিলেন, কাজ কাম তো সব শেষ, টাকা পয়সাটা দিয়ে দিলে বাড়িতে যাইতাম। আরে টাকা পয়সা তো দিবই, তুমি আমাদের গ্রামের রহমালির মেয়ে না? হ কাকা। মাইয়া মানুষ হয়ে এসব এত পরিশ্রমের কাজ করার কি দরকার? তুমি ওর থেকে বরং আমার সাথে থাকো, তাহলে অনেক ভালো চলতে পারবা, তোমার বোনেরও কাজে আসতে হবে না। কি করতেছেন কাকা? হাত ছাড়েন কাকা, হাত ছাড়েন। কি রে আপা, এনে কি হইতাছে? আপনি সেই কাকাটা না যার সাথে আমার বাপের তর্ক হইছিল? হ্যাঁ সি 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 সি, আপনি এখানে কামের কথা কইয়া আমার বোনের হাত ধরে টানাটানি করতেছেন, আপনি শরম করে না? আরে আমি তো তোমাদের ভালোর জন্য বলতেছি, আমাকে একটু সময় দিলে তোমরা অনেক ভালো চলতে পারতা, এত কষ্ট তোমাদেরকে করতে হতো না। ওরে বাবা রে বাবা, কি স্যাটাং স্যাটাং কথা! এমন টাকা পয়সার আমাকে দরকার নাই, আজকের দিন কাম করছি, আজকের বিলটা দিয়া দিলে হইব। আর আপনার কাছ থেকে বিল নেওয়ার কোনো ইচ্ছাও নাই, ম্যানেজার আছে, ওর কাছ থেকে যাওয়ার সময় বিল নিয়ে যাবো। আপা চল। কিরে মা তোমা, বাইরে তাড়াতাড়ি, তোর তো আবার যাওয়ার সময় হারলো। এই তো আব্বা হয়ে গেছে আমার। মা
দেহা হই না যাইব টাকায়, হ্যাঁ? আর খাওয়া দাওয়া ঠিক মতো করো, আর লেখাপড়া মন দিয়ে করবা। সামনে পরীক্ষা দিতে হবো না, পরীক্ষা দিয়ে পাশ করানো লাগবো। আমার চিন্তা করানো লাগবো না, আল্লাহ তো আমার শরীর তোর একটু ভালো রাখছে, আমি টুকটাক করে কাম কাজ করে খেয়া পারবো। আমার চিন্তা করে তোমরা করো না। তারপরেও আব্বা তোমার রাইখা দূরে থাকবো, মনটা তো একটু কেমন করব। তুমি কিন্তু নিজের শরীরের প্রতি অবহেলা করবা না, ঠিক মতো খাওয়া দাওয়া করে ওষুধ খাবা। আর আর ওই যদি টাকা শর্ট পড়ে, টাকা টুকা দরকার পড়ে, আমার ফোন দেখো, আমি টাকা পাঠিয়ে দেবেন। আব্বা তুমি সাবধানে থাইকো। আর টাকা পয়সা যদি লাগে তাহলে 5 দিন আগে আমি তোমারে জানাবো। আচ্ছা আচ্ছা, যাও যাও। আচ্ছা আব্বা থাকো। আচ্ছা যাও যাও। দাঁড়া আপা, ওইটা সেই আলমগীর কন্ট্রাক্টর না? হ্যাঁ চল আমরা ওই পাশটায় যত সব মালামাল আমাদের বাইচা গেছে সব কিছু আমরা ওই পাশে ছাদের মধ্যে রাখছি, সেভ আছে। সোনালি না তোমা, তোমার এই অবস্থা কে? তোমরা কি শহরে যাই বড় কোনো চাকরি টাকরি পাইছো নাকি? না, আমরা বড় কোনো চাকরি পাইনি। আমরা হচ্ছে সেই গরিব কৃষক বাবার 2 মেয়ে ইঞ্জিনিয়ার। আমরা এত বছর পর কঠোর পরিশ্রম করে লেখাপড়া করে তারপর ইঞ্জিনিয়ার হয়েছি। এই যে আলমগীর সাহেব, মনে মনে আপনাকেই খুঁজছিলাম, কি সৌভাগ্য আমার, দেখুন আপনাকে পেয়েও গেলাম। আপনার যত অপকর্ম, এই বিল্ডিংয়ের রড চুরি, সিমেন্ট চুরি, দুর্নীতি, এগুলো সব কিছুর প্রমাণ আমরা 2 বোন। আর এই দুর্নীতির কারণে, এই অপকর্মের কারণে আপনাকে শাস্তি পেতে হবে, আর সেই ব্যবস্থাই আমরা করব। ঠিক বলেছ আপা, এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে, না হয় এরা ভবিষ্যতে আরো বড় কোনো ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়বে। সাধারণ মানুষ বিশ্বাস করে অনেক বড় বড় প্রজেক্ট তাদের হাতে তুলে দেয়, আর তারা কি করে? সেই বিশ্বাসের সদ্ব্যবহার করে। অতএব আপনাদের মতো মানুষের কোনো ছাড় নেই। মারে এমনটা করিস না রে মা, আমার পেটে লাগতে দিস না। আমি 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 আমার নিজের ভুল বুঝতে পারছি, আর এমনটা হবে না মা। আমার লাইসেন্সটা বাতিল করিস না রে মা। আমাদের কাজ তো আমরা করলাম, এরপর যা হবে আইন দেখবে। আজকে থেকে আপনার কন্ট্রাক্টরি লাইসেন্স বাতিল করা হলো। আপায় চাচা, শুনলাম সোনালি আর তোমা নাকি ভালো রেজাল্ট পাইয়া সিভিল ইঞ্জিনিয়ারের চাকরি পাইছে। 2 মেয়ে লেখাপড়া করে ওই সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে ভালো একটা ইঞ্জিনিয়ার হয়েছে, চাকরিও পাইছে। চাচা, কথাটা শুনে আমি খুবই খুশি হয়েছি। আপনি তো আর কম পরিশ্রম করেন নাই, আমরা তো নিজের চোখেই দেখছি। কলেজে গেছে কলেজ ড্রেস ছাড়া, আজকে পরিশ্রমের ফল পাইছেন। আর বাবা কো না, তুমিও তো আমাকে কম উপকার করো নাই। আমরা গরিব আসলাম, মানুষের বাড়িতে কামলাপুরে দেখাইছি। তুমি তো জানোই বাবা, আমরা কৃষি কাজ করতাম, অনেকে টিটকারি মিটকারি করতো, যে কৃষকের মেয়েরা লেখাপড়া শিখে এরা বলে শিক্ষিত হইব, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, কতজনে কত কিছু কইছে। তারপরও দেখো আল্লাহ আমাকে মুখের দিকে ফিরে তাকাইছে, কৃষকের মেয়া আজকে বড় একটা ইঞ্জিনিয়ার হয়েছে। চাচা, আপনি একদম ঠিক কথা কইছেন। শুধু আল্লাহ দেখে নাই, এখন মানুষ দেখবো যে পরিশ্রম করে লেখাপড়া করিয়াও অনেক বড় হওয়া যায়। যাক, ও করে মনে আইতে দিয়ে দিব, তাহলে চাচা আমি পরে আসবনি। না না না, পড়াইব না, আমার ফোন দিছিল, পড়া আইসা পড়ছি। আর একটু বসো, ওই যা ঠিক আছে। আরে 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 আল্লাহ বাঁচে রাখো। আব্বা কেমন আছো তুমি? আব্বা ভালো আছো তুমি? আল্লাহ ভালোই রাখছে। তোরা ভালো আছিস তো? ভালো আছি। তোমার শরীরটা এরকম শুকায় গেছে কি আব্বা? হ আব্বা, তোমার তো ঠিকই কইছে, তুমি অনেকটাই শুকাই গেছো, খাওয়া দাওয়া মনে ঠিক মতো করো নাই। মারে অনেকদিন পড়াইছস তো, এই জন্য মনে হইতেছে আমি শুকাই গেছি। আসলে আমার শরীর তোর আল্লাহ ভালোই রাখছে। হ্যাঁ সেটা তো দেখাই বুঝতেছি,
মুখটা একটু রয়েছে, নিশ্চয়ই ভালো মতো খাওয়া দাওয়া করো নাই না? একলা মানুষ কি খামো না খামো তাই কিছু খাওয়াই নাই। না না খাইছি আমি, আমার যা জুটছে আমি খাইছি, সব খাইছি। মানে তবে আইতে তো কোনো ঝামেলা টামেলা হয় না রাস্তায়? না আব্বা, আমগো রাস্তায় কোনো ঝামেলা হয় নাই। না আব্বা। তুই এত দেরি করলি তোরা? আব্বা, রাস্তায় ওই কন্ট্রাক্টর আলমগীরের সাথে দেখা হয়েছিল, মনে আছে? ওই যে ধান কাটে থাকতে তোমার সাথে ঝগড়া করতেছিল, তারপর আমাদের দুই বোনের সাথে অনেক বেয়াদবি করছে, আর ওর কাজকর্ম একটু উল্টাপাল্টা আছে, যার কারণে ওর সাথে কিছু হিসাব নিকাশ ছিল, সেগুলা মিটায় আসলাম, এর জন্য দেরি হয়েছে। হ্যাঁ আব্বা, আজকে ওই আলমগীর কন্ট্রাক্টর আছে না, ওর কন্ট্রাক্টরই আজকে বাতিল করে দিয়ে আসছি। ওই আমাদের সঙ্গে অনেক বেয়াদবি করছে, তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে, আর ওর যে দুর্নীতি, এর জন্য ওর কন্ট্রাক্টরই বাতিল করে দিয়ে আসছি। একবারে ভালো কাম করছিস মা তোরা। ও আসলে লোকটা একবারে বেদম। তুই মারে তোকে দুইজনের একটা কথা কই, জীবনে মানুষের কোনো সময় ক্ষতি করিস না। না আব্বা, খারাপ ব্যবহার তো করি নাই, ওরে উচিত শিক্ষা দিছি, এটা তো ওর প্রাপ্য ছিল আব্বা। শুভ ভাই, আপনি কেমন আছেন? আপনি এরকম চুপচাপ দাঁড়িয়ে আছেন কে? তোমাকে এই খুশির দিনে আমি কি কম এটাই বুঝতে পারতেছি না, তাই দাঁড়ায় দাঁড়ায় তোমার কথা শুনতেছি। সুসংবাদ তো মনে হয় পাইছেন অবশ্যই, আমরা দুই বোন ইঞ্জিনিয়ার হয়েছি। হতমা শুনছি তো, এলাকার লোকেরা কানাঘোষা করতেছে যে কৃষক রহমালির মাইয়া বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আর এর জন্যই তো তোমাকে দেহার লিগা চাচার লয়ে কথা কইতেছি। বিশ্বাস করেন ভাই, আমি আর আপা যখন রাস্তা দিয়ে হাইটে আসতেছিলাম, অনেক মানুষই না কানাঘুষা করে বলতেছিল যে ওই দেখ কৃষকের দুই মায়া ইঞ্জিনিয়ার হয়েছে। বুকটা গর্বে ভইরা যাইতেছিল। আমার আর এখন লজ্জা করে না যা আমার বাপে কৃষক খাইটা আমাকে দুই বোন রে ইঞ্জিনিয়ারই পড়ায় ইঞ্জিনিয়ার বানাইছে। তোমার এটা তুমি কেমন কথা কইতাছো? অবশ্যই তুমি গর্ব করবা, তুমি মানুষকে দেখাই দিছো যে কৃষকের মেয়েরাও বড় বড় চাকরি করতে পারে, তারাও ইঞ্জিনিয়ার হইতে পারে। দেখো তোমরা এখন অফিসার হইছো, এখন তোমরা দেখে শোনা চলাফেরা করবা, তোমাদের কিন্তু শত্রুর অভাব হইবে না। তা তো অবশ্যই ভাই, আমরা অবশ্যই চোখ কান খোলা রেখে চলাফেরা করবো। আচ্ছা, আমরা এই বাইরে খালি এত কথা কইতাছি কে? তোরা এত দূর থেকে এই যে কষ্ট মষ্ট করে আইসস, তোরা একটু রেস্ট নিয়ে যা, হাত মুখ ধুয়ে টুয়ে যা, একটু বিশ্রাম নিয়ে ঘরে যা, একটু এই কর। হ্যাঁ, তুমিও চলো ঘরে, আব্বা অনেক কথা আছে, জানো না তো আমার ওখানে যে কতজন বান্ধবী যে হয়েছে, ঘরে চলো সব কিছু বলবো। আর ভাইজান, অনেক দিন পর গ্রামে আসছি, আপাই রান্না করব, আপনি খাবেন, আব্বা খাবো, আমি খাবো, সবাই মজা করে গাল গপ্প করবো। এখন চলো ভেতরে চলো। চলো চলো বাবাজি চলো। লিয়ে যান। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি কি কইছি? আমি কইছি আমার ছাদের ডালের কাজ শুরু করতে হইব, আমার 5 জন লোক লাগবো, বেশি হইলে ভালো হয়। টাকা পয়সা দিমু তো, তুই লোক লই আয়, আমার তো কাজ বন্ধ হয়ে রয়েছে, কাজ ধরতে হইব। আরে ভাই আমি কাজ করতে পারতাছি না তো, এমনকি আমি ইঞ্জিনিয়ার বোকা খামু? তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমি জানি না কই থেকে ব্যবস্থা করবো, আমার লোক লাগবে, আমি তো তোরা টাকা দিছি। তুই যখন লোক লেবি তখনই কাজ ধরবো, আমার কাজ বন্ধ হয়ে রয়েছে। তাড়াতাড়ি দেখ বস। রাহি, এই যে 2টা মেয়ে কাজ করবো, আগে একটু কাজের ব্যবস্থা করে দেন। চলো আপা। আমি তাহলে তাড়াতাড়ি করে ড্রেসটা পরে নিই। তুমি রিক্সা চালাও, মেয়ে মানুষ হয়ে, তোমার পরিবারের বাপ ভাই কেউ নাই? আছে চাচা, আমার একটা বাপ আছে আর একটা বড় বোন আছে। আমার বাপ কৃষক মানুষ, বয়স হয়েছে তো, শরীরটাও বেশি ভালো। আব্বা কি হয়েছে তোমার? আরে আমার শ্বাসকষ্টটা বাইরে গেছে রে মা। কেন ওষুধ খাও নাই তুমি? না রে মা, যে কটা টাকা পাইছিলাম ওই টাকা দিয়ে তোর ড্রেস কিনছি, আর ওই বই কিনা সব শেষ হয়ে গেছে।